প্রত্যেকেই শুনেছেন হাবশি গোলাম ছিলেন, কালো একজন মানুষ ছিলেন। হাতের আঙ্গুলগুলো লম্বা লম্বা, চুলগুলা এলোমেলো, চেহারা কালো, এত কালো। ওই বেলালের মতো এত কালো মানুষ বর্তমান সমাজে আর খুবই কম পাওয়া যায়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য এই পরিমাণে কষ্ট করেছেন। তার কষ্টের কথা যদি আমি আপনি শুনি, চোখের মধ্যে পানি রাখা সম্ভব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন বলেন? শুনবেন তো আপনারা? মোটামুটি 9টা পার হয়ে যাবে আমার আলোচনা ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্যের সাথে শোনেন। আর যারা এদিক সেদিক আছেন, ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা বাদ দিয়া মেহেরবানি করে আপনারা মঞ্চে চলে আসেন, লাভ হবে ইনশাল্লাহ। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো কুৎসিত একজন মানুষ ছিলেন। গোলামকে ডাক দেয়া বলে, বেলাল গোলাম গো, এই যে আমি তোমার হাতের মধ্যে কিছু চাউল দিলাম, চাউলগুলা পিষাইয়া তুমি আমার জন্য রেখে দিবা। আগামীকাল আমার বাড়ির মধ্যে মেহমান আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই অসুস্থ, মনিবকে বলার সাহস নাই যে মনিব আমি খুবই অসুস্থ, জ্বর আমার শরীরের মধ্যে। এই কথা বলার সাহস নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় 4 থেকে 5 কেজির মতো চাউল তার হাতে উঠাইয়া দিয়েছে, অনেকগুলা চাউল তার হাতের মধ্যে উঠাইয়া দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় যাতা ঘুরাইতে হাতের মধ্যে ফোসা পড়ে গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় অসুস্থ একজন মানুষ প্রায় রাত 3টা পর্যন্ত এই চাউল পিষতে আরো বেশি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ, জমিনের মধ্যে, ঘরের মধ্যে পড়ে অসুস্থ হয়ে গেলেন, হুঁশ নাই। সকাল যখন হয়ে গেছে, আসার পরে মনিব ডাক দিয়ে বলে, কি ব্যাপার বেলাল, হুঁশ ফিরেছে বেলাল? চাউল যে কাজটা তোমারে আমি দিয়েছিলাম সেই কাজ তো তুমি সম্পন্ন করো নাই। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে ডাক দিয়ে বলে, ও মনিব, আমারে যে কাজটা আপনি দিয়েছেন 4 থেকে 5 কেজি মোটামুটি অর্ধেক পর্যন্ত চাউল আমি পিষেছি, বাকিগুলা পিষতে পারি নাই। আমার শরীরের মধ্যে এত জ্বর, এত রোগ, আমার এই অসুস্থ অবস্থায় আমি চাউল পিষতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনিব ডাক দিয়ে বলে, এ বেলাল, আমি তোমারে বলেছিলাম আগামীকাল আমার বাড়ির মধ্যে মেহমান আসবে, তুমি আমার কথা শোনো নাই। তুমি তো একজন গোলাম, তুমি আমার কথা শোনো নাই, আমার কথা অমান্য করেছো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলে, ও বেলাল, আয়, তোর কপালে বড় দুঃখ আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 গালের মধ্যে উমাইয়া ইবনে খলফ এমন ভাবে থাপ্পড় মারা শুরু করে দিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুলগুলো ধরে এমন ভাবে টান মারলেন, চুলগুলা হাতের মধ্যে উঠে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যেমনি ভাবে আঘাত করেছিল মনে হয় আমার কলিজাটা পর্যন্ত শিরে আসতেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ আমার যে আঘাতটা করেছিল
আমার বুকের মধ্যে এমন করে একটা লাথি মারলো, কিয়ামতের মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন লাথির কথা আমি ভুলতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রতি উত্তর করতে পারলেন না, এতটাই অসহায় তিনি। তখনও পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখনও পর্যন্ত তিনি মুসলমান হন নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির মধ্যে থেকে বের করে দিলেন। অসহায় একজন মানুষ, বহুদূর থেকে তিনি সফর করে এসেছেন, বহুদূর থেকে তিনি এসেছেন বাড়ির মধ্যে থেকে। যখন তারে বের করে দিল, রাস্তার মধ্যে বসে আছে, রাস্তার মধ্যে শুয়ে আছে। প্রত্যেকটা মানুষ বেলালের অবস্থা দেখে জিজ্ঞেস করে, বেলাল কি হয়েছে? বলে আমি আমার মনিক মেরেছে, আমার মনিব আমারে মেরেছে। এই কথা শুধু শোনে আর বেলাল বলে, একজন মানুষও বেলালের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যায় না। মুসলমান বাবাদের আমার গভীর মনোযোগ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে রাস্তার মোড়ের মধ্যে। একদিন দুই দিন পর্যন্ত অনেক দিন হয়ে যায়, অনাহারে অদ্যহারে, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। সব মানুষেরা শুধু তারে জিজ্ঞেস করে, বেলাল কি হয়েছে? এই কথা বলেই সবাই চলে যায়। কেউ কিন্তু তার কোনো দুঃখের কথাগুলো শুনতে চায় না। বেলাল সব দুঃখের কথা বলতে চায়, কিন্তু কেউ দুঃখের কথা শুনতে চায় না। এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ করে এমন একজন মানুষ আমার কাছে এসে দাঁড়াইলেন। খোদার কসম করে বললে ভুল হবে না, এই মানুষটার চাইতে সুন্দর মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি না। মানুষটার নাম কি তাও জানি না, নবীও আমাকে চেনে না, আমিও নবীকে চিনি না। আমার এই করুণ অবস্থা গভীর মনোযোগ দিয়ে একটু শোনার জন্য চেষ্টা করবেন। আমার এই করুণ অবস্থা দেখা বিশ্বনবীর প্রতি, বিশ্বনবীর মধ্যে মায়া চলে আসছে। বিশ্বনবী তারে চেনে না, বিশ্বনবীর মধ্যে মায়া চলে আসছে। কেন মায়া আসবে না? তিনি তো রহমাতুল লিল আলামিন, তুমি তো দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এত দয়া দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এমন দয়াওয়ালা মানুষ আর একজন পাওয়া যাবে না। বলেন না মারহাবা। মুসলমান বাবাদের আমার গভীর মনোযোগ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায়ও শুয়ে আছেন, কোনো মানুষ তারে হাত ধরে নিয়ে যায় না। বিশ্বনবী এবার আসলেন, আসার পরে তার অবস্থা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে বেলাল। তোমার বাড়ি কি? বলে ইথিওপি। অন্য একটা রাষ্ট্রের কথা বললেন, যেই জায়গায় তার নাম বাড়ি সেই জায়গার নামটা বললেন। বলে তোমার এই অবস্থা কেন? তুমি এই জায়গায় শুয়ে আছো কেন? কি অবস্থা? তোমার তো অবস্থা করুণ হয়ে গেছে। মনে হয় কয়দিন যাবৎ তুমি কিছু খাও না, কয়দিন যাবৎ বুঝি তুমি কিছু খাও না। আঘাতের পরে হঠাৎ করে আল্লাহর কোনো বান্দা যদি আইসা যদি জিজ্ঞেস করে, তাহলে মনের মধ্যে ভালো লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই ভালো লাগবে। দুঃখের সময় কোনো আল্লাহর বান্দা যদি আইসা আপনার অবস্থা আমার অবস্থা জিজ্ঞেস করে, মনের মধ্যে অত্যন্ত আনন্দ লাগবে, ভালো লাগবে। হযরত বেলালের এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যাক বুঝি এবার বুঝি একজন মানুষ পাইলাম। কয়দিন হয়ে গেল একজন মানুষও আমার ব্যাপারে জিজ্ঞেস করে না, আমি কি খাইছি কি খাই নাই, একজন মানুষ আমার ব্যাপারে জিজ্ঞেস করে না। কিন্তু আজকে একজন মানুষ পাইলাম, যে মানুষটা আমার অবস্থা জিজ্ঞেস করে। আমার মনের মধ্যে এত আনন্দ, আমি এত আনন্দ আর জীবনে কোনোদিন হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলেন, ঠিকানা শুনলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঠিকানা তিনি শুনলেন না। না শোনার পরে তিনি রাস্তার দিকে রওনা দিতেছেন, বাড়ির দিকে চলে যাবেন। এবার বেলাল ডাক দিয়ে বলে, কে গো আগন্তুক? এত সুন্দর মানুষ আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। দিলের কানে শোনার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর আখলাক ওয়ালা মানুষ আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই।
অন্য 10 জন মানুষ আমার ব্যাপারে জিজ্ঞেস করে তারাও যেমনি চলে যায়, আপনিও তো তাদের মতোই, কিন্তু আমি তো আপনাকে তাদের মতো ধারণা করি নাই। আপনিও চলে যাচ্ছেন, তারাও চলে যায়, আপনিও চলে যান, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী তার কথার কোনো উত্তর না দিয়ে তিনি মনে মনে শুধু চিন্তা করা শুরু করে দিলেন, লোকটার যে অবস্থা 2-3 দিন যাবত হয়ে গেল, এই দিনগুলোর মধ্যে আল্লাহর বান্দা কোনো আহার করেন না। মুসলমান বন্ধু আমার একটু চোখটা পানি বের করার জন্য চেষ্টা করেন। জীবনে কত বয়ান শুনছেন, কত আলোচনা শুনছেন, আজকের আলোচনা ভিন্ন আঙ্গিকে হচ্ছে। একটু মনের মধ্যে, দিলের মধ্যে মায়া এবং মহাব্বত একটু শোনার জন্য চেষ্টা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা দিয়েছে। পিছন থেকে বেলাল ডাক দেয়া বলে, কে গো? আপনারা দেখে তো আমার অত্যন্ত ভালো লাগলো, কিন্তু আপনিও তো চলে যাচ্ছেন, কেন চলে যান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে, কিন্তু আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী কোনো ডাক দেয় না। না দেওয়ার পরে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িতে চলে গেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দেয়া বলে, আয়েশা গো, ঘরের মধ্যে কি কোনো খাবার দাবারের ব্যবস্থা আছে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের তো বাড়ির মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। তবে পাশের বাড়ির থেকে 1 গ্লাস দুধ আর 2টা মাত্র খেজুর দিছে। জোরে বলেন, কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ আর মাত্র 2টা খেজুর আপনার জন্য হাদিয়া আসছে, এই যে নেন আপনার, আমি খাবারগুলো দিয়ে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা হাতের মধ্যে নিলেন আর খেজুর 2টা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আর দেরি নয়, তাড়াতাড়ি করিয়া বেলালের দিকে রওনা দিয়েছে। চিৎকার করে বলেন না মারহাবা। মুসলমান বাবাদের আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এবার পিছন থেকে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোথায় যান গো? কোন দিকে আপনি যান? সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আয়েশা শোনো, আজ 3 দিন যাবত একটা পথিক রাস্তার মধ্যে শুয়ে আছে, কালো একজন মানুষ, দীর্ঘদিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত মনে হয় কোনো খাবার খায় না। তার প্রতি আমার মায়া লাগছে, দয়া লাগছে। 3 দিন হলো খাবার খায় না। নবী আমার যখন এই কথা বললেন, বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পথিক 3 দিন হলো খাবার খায় না, আপনার নবীও তো 3 দিন পর্যন্ত খাবার খান না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, 3 দিন হলো আমি খাবার খাই না, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একজন মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, সে খাবার খায় না। আর 2-1 দিন বা কিছু সময় যদি খাবার না খায় তাহলে মারা যাবে। আমার ছেড়ে দাও, আমি তাড়াতাড়ি করে চলে যাই। ওই মানুষটার খাবার না খাওয়া পর্যন্ত আমি নবী আমার দিলের মধ্যে আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ, জোরে বলে। মুসলমান বাবাদের আমার একটু গভীর মনোযোগ দিয়ে বলবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মায়া নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন বেলালের দিকে, বেলালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাইতে যাইতে এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। বেলাল ডাক দিয়ে বলে, বেলাল আয় রে বেলাল, আয় আয় আয়, আজ কয়দিন যাবত তুই কিছু খাস না, আর এই যে 2টা খেজুর আর 1 গ্লাস দুধ তুই খেয়ে নি, তাড়াতাড়ি করিয়া তোর শরীরটা সুস্থ বানা, তারপরে কথা বলি। কিতাবের মধ্যে পাওয়া যায় দয়ার নবী মায়া নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে 1 গ্লাস দুধ দিয়ে দিলেন পান করার জন্য, 2টা খেজুর তাকে পান খাওয়ার জন্য দিয়ে দিলেন। 2টা খেজুরও খাইল, 1 গ্লাস দুধও খাইল, শরীরের মধ্যে একটু শক্তি হইল।
এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও বেলাল, চল চল, চলো যাই বেলাল, তোমার মনিবের বাড়ির মধ্যে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মনিবের বাড়ির দিকে রওনা দিয়েছে, মনিবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাইতে যাইতে এক পর্যায়ে উমাইয়া ইবনে খলফের বাড়ির মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে বেলাল তো অত্যন্ত অসুস্থ মানুষ, খুবই সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা শেষের মধ্যে করে দিব, শেষ করে দিব খুবই সংক্ষিপ্ত আকারে। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য, শোনার জন্য চেষ্টা করবেন, শেষ পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে উমাইয়া ইবনে খলফের বাড়ির দিকে রওনা দিয়েছে। যাইতে যাইতে এক পর্যায়ে উমাইয়া ইবনে খলফের বাড়ির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালের কপালের মধ্যে হাত দিয়ে দেখে অত্যন্ত জ্বর, খুবই অসুস্থ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন অবস্থায় যদি এই চাউলগুলা পিষায় বেলাল মারা যাবে, এই অবস্থায় যদি সে থাকে তাহলে তাকে আর রাখা যাবে না, সে মারা যাবে, কবরের জগতের দিকে রওনা দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে আছে। এবার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, তুমি ঘুমায় যাইবা আর আমি চাউলগুলো পিছাইয়া পিছাইয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহান। কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের মনের মধ্যে এত আনন্দ, আস্তে আস্তে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাইতেছে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বলে, হে বেলাল, তুমি ঘুমিয়ে যাও আর আমি চাউলগুলা পিছাইয়া তোমার মনিবের হাতের মধ্যে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা ছেঁড়া ছিল। চাদরটা কি ছিল? ছেঁড়া ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে দিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ মানুষ, ঘরের মধ্যে শুয়ে আছে। দয়ানবী মানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত গভীর, লম্বা রাত পর্যন্ত চাউল পিষতে পিষতে ক্লান্ত হয়ে গেছে, শরীরের মধ্যে থেকে ঘাম বের হইতেছে। এত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষের শরীরের মধ্যে থেকে ঘাম বের হইতেছে, ঘামের ফোঁটা পড়ে আর মনে হয় মণিমুক্তার মতো উজ্জ্বল ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ঘাম পড়ে আর মনে হইতেছে কি মুক্তা জহরাত পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আপনার নবী, নবী মায়ের নবীর লম্বা লম্বা পাগড়ি ছিল, এত সুন্দর চেহারা ছিল, পুরা শরীর ঘামের পানি দিয়ে টপকায়া টপকায়া পড়তে পড়তে শরীর পর্যন্ত ভিজা যায়, কিন্তু নবীর ঘামের মধ্যে এক ফোঁটা গন্ধের কোনো ছাপ নাই। দয়ানবী মানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত চাউল পিষতে 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 হঠাৎ করে যখন সুবে সাদেক হয়েছে, সুবে সাদেক হওয়ার পূর্বে আজান যখন হবে, এমন তো অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ওই যে চাদরের ভিতরে এক অংশ ছেঁড়া ছিল, ওই ছেঁড়া দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে আমার দয়ার নবী মায়ার নবী আটা পিষতেছে, চাউল পিষতেছে, চাউল পিষতেছে। একবারের জন্য আমার ডাক দিয়ে বলে নাই, ও বেলাল, আমি তোর এই জন্য চাউল পিষি, আয় আয় আয়, তুই আমার সঙ্গে বসে থাক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না, না বলে তিনি একাই চাউল পিষা শুরু করে দিয়েছেন। লম্বা রাত পর্যন্ত চাউল পিষতেছেন, চাদর দিয়ে চাদরের ফাঁকা দিয়ে দেখতেছে নবীজির শরীর থেকে ঘাম পড়তেছে, নবীজির শরীর থেকে ঘাম পড়তেছে। আর নবীজি এরকম ভাবে আনন্দের সহিত আটাগুলা চাউলগুলা পিষতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি। আর বেলাল মনে মনে চিন্তা করে, আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই, এত সুন্দর আখলাকওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। হঠাৎ করে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙার পরে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, আল্লাহর নবীজির হাতটা ধরলেন। হাত ধরে বেলাল চুমা খায় আর তাকাইয়া দেখে হাতের ভিতরে দাগ পড়ে গেছে। জোরে বলেন, কি পড়ে গেছে? দাগ পড়ে গেছে। হঠাৎ শহরের একজন কোনো ছোট্ট বালক অথবা কোনো মানুষ যদি জীবনে কোনোদিন কাজ করে নাই, ক্ষেতের মধ্যে যদি আপনি তাকে কি করেন, কাজ করার জন্য যদি দেন, 2-5টা কোদাল মারার সাথে সাথে আল্লাহর বান্দার হাতের মধ্যে দাগ পড়ে যাবে কি যাবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে ডাক দিয়ে বলে, গো আল্লাহ নবী, দয়া নবী, ময় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখনও পর্যন্ত ছেলেরা আল্লাহর রাসূলের হাত ধরে চুমা খায় আর বারবার আফসোস করতে থাকে, কে গো আপনি? আপনি তো আমারে ডাক দিলেন না, আমার জন্য এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন। এত কষ্ট করার কারণটা কি? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মুহাব্বত করা শুরু করে দিলেন, জীবনের চাইতে বেশি মুহাব্বত করা শুরু করে দিলেন। বারবার হাতের মধ্যে চুমা খায়, চাউল পেশা শেষ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে বলে, বেলাল, আর তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার মনিব রে এই চাউলগুলা দিয়া দিবা, তোমার মনিব আর তোমারে মারবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত সুন্দর আখলাক দেখে বেলাল ডাক দেয়া বলে, কে গো আপনি? কে? এত সুন্দর মানুষ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আপনার নাম কি? একটু খুলিয়া বলেন না। এত সুন্দর মানুষ, এত সুন্দর আখলাকওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। একটু তাড়াতাড়ি করিয়া বলেন না, আপনি কি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি? সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কি দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী নাকি, শেষ নবী নাকি? বেলালকে এবার ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি ঠিক ধরেছো, তুমি ঠিক কথাই বলেছ। আমি সেই মানুষ, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মায়ের নবীকে ডাক দিয়ে বলে, বিশ্ব নবী গো, আর দেরি করা যায় না, আর দেরি করব না, আর দেরি করা যায় না, আর দেরি করব না। এই মুহূর্তে আপনি আমার হাতটা ধরে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। হযরত বেলালকে আল্লাহ নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শাহাদাত পড়ার জন্য বললে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত পড়া শুরু করে দিল। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি আরো আনন্দিত। মনের মধ্যে এত আনন্দ, এত আনন্দ, পূর্বের কষ্টের কথা আর মনে হয় না, পূর্বের কষ্টের কথা আর মনে নাই। কিতাবের মধ্যে আসছে, সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে বলছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের কথা সংবাদ যখন তার মনিব পাইলেন, তার মনিব উমাইয়া ইবনে খালফ যখন এই সংবাদ পাইলেন, পাওয়ার পরে বেলালের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন আর এত নির্যাতন যার শেষ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে উপর করে শোয়া বালুর মধ্যে দিয়া টেনে হেসড়ে হেসড়ে করে। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করার পরে অশান্তি আরো বেড়ে গেল বেলালের। বেলালকে কি করে, এরকম ভাবে উত্তপ্ত বালুর মধ্যে তাকে টেনে হেসড়ায়। শুধু তাই নয়, পাগলা ঘোড়ার সাথে তার পাটা পর্যন্ত, তার হাত বা পা তার ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেয়, বালুর মধ্যে পড়ে। আর উমাইয়া ইবনে খালফ ডাক দে বলে, ও বেলাল,
সার রে সার, মুহাম্মাদের ধর্ম সার। এবার বেলাল ডাক দিয়ে বলে, না না না, ও আমার মুনিম, আমার জীবন যাইতে পারে, কিন্তু মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছি, খোদার কসম, আল্লাহর নবীর ধর্মের মধ্যে এসেছি, ইসলামের মধ্যে এসেছি, জীবনে কোনোদিন ইসলাম ছাড়ব না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু জবান দিয়ে আহাদ 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 এই শব্দ বলেন, আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ কত, আরো জোরে বলেন আল্লাহ কয়জন, আল্লাহ এক, শুধুমাত্র বলেন আল্লাহ এক, আল্লাহ এক। এই কথা বলতে বলতে, নির্যাতন সহ্য করতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরের মধ্যে দিয়ে শুধু রক্ত টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়তেছে। আর এবার আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবে না। উমাইয়া ইবনে খালদ এত নির্যাতন করা শুরু করে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জীবিত পাওয়া যাবে না। এত নির্যাতন করা শুরু করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু নির্যাতন আর নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহ্য হয়ে গেছে, সহ্যের বাইরে। আল্লাহ রাসূল গো, আপনি একটু মেহেরবানি করিয়া তাড়াতাড়ি করিয়া উমাইয়া ইবনে খালফের থেকে বেলালকে কি করেন, ক্রয় করে নিয়ে আসেন, না হয় বাঁচবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও নির্যাতন সহ্য করার পরেও ইসলামের বাণী, আল্লাহর বাণী, কোরআনের বাণী কোনোদিন ছাড়ছিলেন? আরো জোরে বলেন, ছাড়ছিলেন না। তার জবান দিয়ে শুধু এই শব্দই বলেছেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি ইসলামের জন্য কি করলাম, কোরআনের জন্য কি করলাম, মসজিদ মাদ্রাসার জন্য কি করলাম, দিন ধর্মের জন্য কি করলাম, শুধু ঘরের মধ্যে বসে থাকি এমনও মানুষ আছে নাই? নবীর ব্যাপারে বহু ব্যঙ্গ হয়, এমন মানুষ পৃথিবীর মধ্যে বহু মানুষ ব্যঙ্গ করছে, এমনও মানুষ চলে গেছে, আছে না নাই? কথা বলেন। আপনাদের ঘুরকার মধ্যে এমনও ঘটনা করেছে, এই ঘুরকা বাজারের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা নবীর ব্যাপারে ব্যঙ্গ করেছে, মিছিল মিটিং করছে, কি করে না? অনেক মানুষ আছে তারা মানববন্ধন করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে শুধুমাত্র আমরা ঘরের মধ্যে শুয়ে থাকি, নবীর ব্যাপারে এত কিছু বলার পরে আমার জবান থেকে, আপনার জবান থেকে প্রতিবাদ হয় না, এমনও মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান বাবাদের আবার গভীর মনোযোগ, ইসলামের জন্য যদি আপনার জীবনটা একটু বিলীন করে দিতে পারেন, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হবে। জোরে বলেন, কি ভবিষ্যৎ হবে? উজ্জ্বল ভবিষ্যৎ হবে। ইসলামের জন্য সামান্য সময় আপনি ব্যয় করলেন, কোরআনের জন্য সামান্য সময় আপনি ব্যয় করলেন, হাদিসের জন্য সামান্য সময় আপনি ব্যয় করলেন, এই ব্যয় করাটা কি হবে? আল্লাহর বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কি জিনিস? ইসলামের জন্য বহু সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এখনো পর্যন্ত অনেক মানুষ জীবন দেয়, দীর্ঘ সময় পর্যন্ত অনেক মানুষ জীবন দিছে, কি দেয় নাই? এই বাবা বসো, এই পিচ্ছি বসো, কথা বলেন, সব জীবন দিছে কি দেয় নাই? বহু মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য তারা জীবন দিয়েছে। আজও আমরা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইসলামের বিরুদ্ধে আল্লাহর কোনো বান্দা যদি দাঁড়ায় যায়, মুহূর্তের মধ্যে তাদেরকে প্রতিহত করার জন্য কারা কারা দাঁড়ায় যাবেন, দুই হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। মুসলমান আজকে বড় শান্ত সুখের মধ্যে আছেন, আজকে বড় কিসের মধ্যে আছেন? সুখের মধ্যে আছেন। আমাদের কষ্ট তো নাই। ইসলামের ভিতরে ইসলামের নাম নিলে এমনও দিন চলে গেছে, ইসলামের নাম নিলে মার খাইতে হইতো, ইসলামের নাম নিলে মার খাইতে হইতো, এমনও মানুষ চলে গেছে, গেছে না যায় নাই? সাহাবায়ে কেরামের মধ্যে এমনও মানুষ ছিল যারা ইসলামের নাম পর্যন্ত নিতে পারে নাই, ইসলামের নাম নিলে তাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তাদের উপরে কি শুরু হয়ে গেছে?
অত্যাচার শুরু হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন বলেন। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা, বলেন বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য জীবন দিয়েছেন অনেক সাহাবায়ে কেরাম, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। এমন অবস্থা ইতিপূর্বে চলে গেছে, যেই কথাগুলা যেই আলোচনাগুলা শুনলে আপনার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, যেই কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনার হৃদয়ের মধ্যে ভয় চলে আসবে। তারাও মানুষ ছিলেন, আমিও মানুষ ছিলাম। কত সুন্দরভাবে কত শান্তিভাবে ইসলাম পালন করতে পারি, কোরআনের কথা বলতে পারি, হাদিসের কথা বলতে পারি। আর তারা মানুষ ছিলেন কেমন মানুষ, সুন্দরভাবে কোরআনের কথা বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই, নবীর কথা বলতে পারে নাই। আর আমরা এত শান্তির মধ্যেও থাকার পরে নবীর কথা, ইসলামের কথা, কোরআনের কথা বলার সুযোগ থাকলেও বলতে রাজি। কিতাবের মধ্যে পাওয়া যায় আরেকটা ঘটনা, শুনলেই আপনাদের বুঝে আসবে কেমন কষ্টই না তারা করেছিলেন, কতই না কষ্ট করেছিলেন। একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। অল্প সময়ের মধ্যে বক্তাকে নিয়ে আসবে মনে হয়, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল। কি নাম? এই বাচ্চাটাকে বসে দেন তো, বসে দেন। কি নাম ভাই? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম মুখস্থ করেন, বলেন কি নাম? আর জোরে বলেন, নামটা কি? আবু যর গিফারি। কেন আবু যর গিফারি বলা হয় তাকে? গেফার থেকে আসছে, গেফারে শুনছে, গেফার একটা জায়গার নাম, সেখানে বসে বসে শুনছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে, নবী আসছেন, নবীর আগমন হয়েছে। নবীর হাত ধরে যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারি তাহলে আল্লাহর জান্নাত আমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদূর থেকে আসছেন ইসলাম গ্রহণ করার জন্য, নবীকে দেখার জন্য, নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়ে একটু শোনার জন্য চেষ্টা করবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারাম, দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাইতুল্লাহর উপরে সরাসরি উপরে আরেকটা ঘর আছে বাইতুল মামুর, কথা বলেন আছে না নাই? সেইখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। দুনিয়ার জমিনের মধ্যে একটা ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই বাইতুল্লাহর মধ্যে এসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণায় চুপচাপ করে আল্লাহর বান্দা বসে। কিতাবের মধ্যে পাওয়া যায়, গভীর মনোযোগ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহস নাই কোনো মানুষকে ডাক দিয়ে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কেউ চেনো নাকি? এই সাহসটা পর্যন্ত নাই। ইসলামের শুরু যুগে এমন ছিল। কোরআনের কথা, নবীর কথা, ইসলামের কথা প্রকাশ্যে তারা বলতে পারতো না। বললেই মারধর হইতো। কথা বলেন, কি হইতো? জোরে বলেন, কি হইতো? মারধর হইতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইতুল হারামের মধ্যে এক পাশে বসে আছেন। দিন শেষে যখন রাত্রে শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে, এমন সময় আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্য থেকে হযরতে আবু যার গেফারিকে ডাক দিয়ে বলে, কে গো পথিক, সারাটা দিন তোমারে বাইতুল্লাহর মধ্যে দেখলাম, বাইতুল্লাহর মধ্যে তো দেখলাম, মসজিদে হারামের মধ্যে দেখলাম, কে তুমি, তোমার নাম কি? বলে আবু যার। কোথা থেকে আসছো? বলে গেফার থেকে আসছি। বলে কি জন্য আসছো? এই কথা বলার এখনো কোনো সাহস নাই। আবু যার গেফারিকে ডাক দিয়ে বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আবু যার, আমার একটা কথা তুমি মানবানি, শুনবানি গো। বলো। বলে কি কথা? তুমি মনে হয় ক্লান্ত একজন মানুষ, সারাদিন না খাওয়ার একজন মানুষ। আমি একটু তোমাকে যদি মেহমানদারি করি, তুমি কি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবা কিনা একটু বলো। এবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিলেন। পিছনে পিছনে যাইতে যাইতে বাড়ির মধ্যে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর সময়ও কোনো সুযোগ নাই, এমন কোনো সাহস নাই যে বলবে তোমার বাড়ি কোথায়। এটা জানে, কিন্তু তুমি কি জন্য আসছো এই কথা বলার তার আর কোনো সাহস নাই, তার কোনো কিন্তু কি নাই, কোনো সাহস নাই। এতদূর পর্যন্ত, এতদূর থেকে আসছে, গেফার একটা জায়গার নাম, সেখান থেকে আসছে। নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, কোরআন মানবে, আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ।